আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টে আগামী 10 তারিখ হিয়ারিং আছে এবং আমাদের এসএসসি স্টেট বোর্ড তাদেরও বলা পালা চলে এসছে এবং লাস্ট একটা সাবমিশন স্টেটের তরফ থেকে করা হয়েছে। সেখানে অনেকগুলো ডেটা মিসম্যাচ করছে। সেটা ভীষণভাবে ভয়ের বিষয় আমাদের জন্য, কারণ যদি এই তিনটে দপ্তরের মধ্যে এসএসসি বোর্ড আর যদি স্টেটের ডেটার মধ্যে মিসম্যাচ হয় তাহলে সেটা সমূহ বিপদ আমাদের জন্য। সেই জন্য কী করা দরকার, এই যে তিনটে সংস্থা আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা ভীষণভাবে দরকার এবং প্রথম থেকে আমরা বলে আসছি সেটা দরকার, কিন্তু এটা কিন্তু হয়ে উঠছে না বিভিন্ন কারণে। এসএসসি বলছে স্টেট তাদের সঙ্গে ডিসকাশন না করেই নাকি সাবমিশন দিয়ে দিয়েছে, কিন্তু এটা তো একটা অবাস্তব বিষয় যে আমাদের রেকমেন্ডিং অথরিটি তার সঙ্গে ডিসকাশন ছাড়া স্টেট কি করে একটা সাবমিশন দিয়ে দেয়। এবং সেই জন্য আমরা যেহেতু 10 তারিখটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং আমাদের নিজেদের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে বাঁচিয়ে রাখার স্বার্থে সমাজের কারিগর হিসাবে, সমাজ গড়া কারিগর হিসাবে আমাদের একটা দায়িত্ব চলেই আসে এবং আমাদের সম্মান যাতে পুনরায় ফিরে আসে, তার পাশাপাশি যাতে পুরোপুরিভাবে এই যে তিনটে ডিপার্টমেন্ট আছে এসএসসি, স্টেট এবং ডব্লিউবিবিএসসি, যারা আমাদের এই টোটাল নিয়োগ প্রসেসের সঙ্গে বা আমাদের কর্মজীবনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের তথ্যর মিলটা কিন্তু খুঁজে পাওয়া ভীষণভাবে দরকার। যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎকারের জন্য 6 তারিখ রাস্তায় নামব এবং আমরা কিন্তু সংকল্প নেব, বদ্ধপরিকর হব, যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎকার করতে পারছি ততক্ষণ আমরা মাটি কামড়ে পড়ে থাকব। কারণ এই অস্তিত্ব রক্ষা করা কিন্তু এবং আমাদের যে সম্মানহানি হয়েছে সমাজে, সেই সম্মানহানিটা যাতে আমরা আর না হতে দিই, তার জন্য সুপ্রিম কোর্টের যে হিয়ারিং 10 তারিখে, তার আগে 6 তারিখে আমরা যে রাস্তায় নামছি, সকলে মিলে একসঙ্গে রাস্তায় নামতে হবে এবং নিজের অধিকার নিজে বুঝে নিতে হবে। স্বেচ্ছায় সবাই চলে আসুন এবং দেখুন, সমস্যা কম বেশি সবারই আছে, এই অজুহাত দিলে কিন্তু হবে না। এমার্জেন্সি মেডিকেল প্রবলেম ছাড়া বাকিগুলো কিন্তু অজুহাতই হবে। অজুহাত ছাড়া সকলে চলে আসুন। আমরা আজকে পশ্চাতে গিয়েছিলাম, ডব্লিউবিবিএসসিতে গিয়েছিলাম, পেশেন্টের সঙ্গে কথা হয়েছে। লাইভে বিস্তারিত বলবো না, এখনও রাস্তায় আছি, ওই জন্য লাইভ করছি। হ্যাঁ, বিষয়টা সকলেই গুরুত্ব দিয়ে ভাববেন। যখন আমাদের পথ শেষ হয়ে যাবে, সেই পথই কিন্তু পথ দেখাবে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি অবশ্যই সদয় হবেন এবং আমাদের যে ন্যায় বিচারে উনি কিন্তু পথ দেখাবেন, যাতে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে সঠিকভাবে সঠিক তথ্য যাতে মিসম্যাচ না হয় সেটা তুলে ধরে এবং আমাদের বিচারটা ত্বরান্বিত হয়। সকলে ভালো থাকবেন। সবার সঙ্গে দেখা হবে রাজপথে 6 তারিখে এবং কোথায় নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন সবাই, আমরা তাও বলে দিচ্ছি, ময়দান মেট্রো স্টেশন গেট নাম্বার 1। ময়দান মেট্রো স্টেশন গেট নাম্বার 1 কীভাবে কি আসতে হবে সকলেই জানেন, আমি লাইভে বলছি না। সকলে আসুন, একসঙ্গে আমরা যাব, একসঙ্গে দেখা হবে, পথেই দেখা হবে এবং সেই পথ থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে, এবং আমি আশা রাখি উনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং আমাদের ন্যায় বিচার পাড়িয়ে দেওয়ার পক্ষে উনি সদাত্মক ভূমিকা পালন করবেন। সকলে